وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, স্মরণ করুন ওই সময়কে যখন বনি ইসরাইলের একজন লোককে যখন হত্যা করা হলো, তাকে যখন মেরে ফেলা হলো। বনি ইসরাইল যখন আমার মূসার কাছে এসে বলল, মূসা, তোমার আল্লাহরে একটু জিজ্ঞেস করো আমাদের এই ভাইটাকে কে খুন করেছে। তখন আল্লাহ পাক বলে, আমি আমার মূসাকে জানাইয়া দিলাম, ও মূসা, তুমি তাদেরকে জানাইয়া দাও, তারা যদি সুষ্ঠু বিচার যদি চায়, তারা যদি জানতে চায় যে হত্যা কে করছে, বনি ইসরাইলকে তুমি বলো তারা যেন একটা গাভী জবাই করে, একটা গরু জবাই করে, একটা কি জবাই করে, একটা গাভী, যাতে করে তারা একটা গাভী জবাই করে। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, কলু আতাত্তাখিযুনা হুজুয়া। বনি ইসরাইল বলে, মূসা, তুমি বুঝি মজা করার আর সময় পাইলা না, তুমি বুঝি দুষ্টামি করার সময় পাইলা না। আমরা তোমার কাছে জানতে চাইলাম এই লোকটাকে কে হত্যা করেছে, তুমি তোমার আল্লাহ থেকে বিধান নিয়ে আসো, জেনে আসো। তুমি আমাদেরকে বলতেছো গাভী জবাই করার জন্য। গাভীর সাথে হত্যার সম্পর্ক কি? গাভীর সাথে হত্যার সম্পর্ক কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও বনি ইসরাইল, আমি তো তোমাদের সাথে দুষ্টামি করতেছি না, আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই। তোমাদের মতো মূর্খ লোকদের থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই। আরে আমি তো আল্লাহ পাকের কাছে জানতে চাইছি, আল্লাহ পাকে তো বলে দিয়েছেন যাতে করে গাভী জবাই করো, যাতে করে গাভী জবাই করা হোক। এবার বনি ইসরাইলের কাছে, ঠিক আছে, যেহেতু তোমার আল্লাহ গাভী জবাই করতে বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে গাভী জবাই করব। তো এবার গাভীটা কেমন হবে এটা একটু আমাদেরকে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যখন নির্দেশ দিছে বনি ইসরাইল একটা গাভী জবাই করো, যদি বলার সাথে সাথে, যখন নির্দেশ পাইছে, নির্দেশ পাওয়ার সাথে সাথে যদি বনি ইসরাইল গাভী জবাই করে দিত, তাহলে আর কোনো কষ্ট হলো না। এরা প্রশ্নের পর প্রশ্ন, গাভীটা কেমন হবে, কত বড় হবে, রং কি হবে, কি তার গুণাবলী হবে, এই বিষয়গুলো প্রশ্ন করে তারা ঠকে গেছে। যদি এটা না করে, প্রথমে যখন আল্লাহ পাক বলছে গাভী জবাই করো, সাথে সাথে জবাই করে দিত, তাহলে আর কোনো সমস্যা হতো না। এবার তারা কি বলে? তারা বলে, আল্লাহ পাক তাদের কথাটা কল করতেন, তারা বলে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তখন তারা ডাক দিয়ে বলে, মূসা, বুঝলাম একটা গাভী জবাই করতে হবে, তো তুমি তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গাভীটা কেমন হবে, গাভীটার বয়স কত বেশি হবে, এটা কি একদম ছোট গাভী হবে নাকি বড় গাভী, যেটা বাচ্চা টাচ্চা দিছে এরকম গাভী হবে, কিরকম গাভী হওয়া লাগবে। এবার আল্লাহ পাক জানাইয়া দেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা, তোমার জাতিকে তুমি জানাইয়া দাও, বনি ইসরাইলকে তুমি জানাইয়া দাও, গাভীটা এমন গাভী হতো, বেশি ছোট না আবার বেশি বড় না, বেশি ছোট না বেশি বড় না, আওয়ানু বাইনা যালিকা, বরঞ্চ মাঝামাঝি বয়সের একটা গাভী হওয়া লাগবে। কোন বয়সের? মধ্যম বয়সের একটা গাভী হওয়া লাগবে। ফাফআলু মা তুমারুন। এবার মূসা বলে, মধ্যম বয়সের একটা গাভী আনো, গাভী এনে তোমরা জবাই করে দাও, হত্যা কে করছে সেটা জানতে পারবা। এবার বনি ইসরাইল এরা তো নাছোড় বান্দা, এরা আবার প্রশ্ন করে, এরা আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। এবার তারা ডাক দিয়ে বলে, মূসা, বুঝলাম মধ্যম বয়সের একটা গাভী হবে, কিন্তু গাভীটার রংটা কি হবে, এটা কি কালো হবে না সাদা হবে না লাল হবে না সবুজ হবে, গাভীটার রংটা কিরকম হবে এটা একটু জানাইয়া দাও, গাভীর রংটা কিরকম হবে এটা একটু জানাইয়া দাও। ইবনে আব্বাস বলেন, তখনও যদি তারা গাভীর রং জিজ্ঞাসা না করে, তখনও যদি একটা মধ্যম বয়সে একটা গাভী জবাই করে তাহলে হইতো, কিন্তু তারা বলে, মূসা, রং কি হবে, কোন কালারের হবে গাভীটা। আল্লাহ পাক বলেন, মানে তারা যত প্রশ্ন করে তত আরো তাদের জন্য কাজটা কঠিন হয়ে যায়, যত প্রশ্ন করে কাজটা কি হয়ে যায় বলেন, কঠিন হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা
বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আমি তখন মূসাকে জানাইয়া দিলাম, ও মূসা তুমি একটা কাজ করো, তাদেরকে জানাইয়া দাও মধ্যম বয়সে একটা গাভী হবে, তবে গাভীর রংটা হবে গাঢ় হলুদ। গাভীর রংটা হবে কি? গাঢ় হলুদ। এমন হলুদ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, যারা দেখবে তাদেরকে যাতে করে খুশি করে দেয়। মানে এমন হলুদ কালার যেটা দেখলে মানুষের ভালো লাগে, যেটা দেখলে মানুষের কি লাগে? ভালো লাগে। এরকম একটা হলুদ গাভী তাদেরকে জবাই করতে বলো। এবার বনি ইসরাইল আরো কঠিন করে। বনি ইসরাইল এবার বলো, মূসা আচ্ছা বুঝছি হলুদ একটা গাভী জবাই করতে বলছো, ঠিক আছে। আচ্ছা এখন হলুদ গাভী তো অনেক আছে, কি বল, হলুদ গরু অনেক বেশি আছে না? বলে মূসা হলুদ গাভী তো অনেক বেশি আছে, তো এইবার তোমার আল্লাহর একটু বলো হলুদ হইলে কি হবে নাকি আরো অন্য কোনো তার গুণাবলী থাকা দরকার? তারা বলে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মাহি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা। তারা বলে মূসা হলুদ রঙের তো অনেক গাভী আছে আমাদের দেশে, হলুদ রঙের তো অনেক গাভী আছে, তোমার আল্লাহরে একটু জানাই দিতে বলো হলুদের মধ্যে আর কোনো কোয়ালিটি আছে কিনা, আর কোনো কোয়ালিটি থাকতে হবে কিনা, এই গরুটার একটু তোমার আল্লাহরে একটু জিজ্ঞেস করো, তোমার আল্লাহরে একটু জিজ্ঞাসা করো। এবার আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার জাতি এরা তো একটু তেড়া জাতি, একটু জানাইয়া দেন গাভীটা আর কি কি তার গুণাবলী থাকা দরকার। এবার আল্লাহ পাক আরো কঠিন করে দিচ্ছে। আল্লাহ পাক বলে ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল লা আসিয়াতা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি তাদেরকে জানাইয়া দাও গাভীটা মধ্যম বয়সে হওয়া লাগবে, গাভীটা হলুদ কালার হওয়া লাগবে। শুধু হলুদ কালার হবে যে তা না, বরঞ্চ গাভীটা এমন গাভী হওয়া লাগবে যেটা কখনো জমিনে হাল চাষ করে নাই, ওয়ালা তাসকিল হারসা, যেটাকে দিয়া কখনো পানি টানানোর কোনো কাজ করা হয় নাই। তৎকালীন সময়ে কূপ থেকে পানি উঠানোর জন্য গরুকে ব্যবহার করা হতো। আল্লাহ পাক বলে গাভীটা এমন গাভী হতে হবে যেটা কখনো জমিনে হাল চাষ করে নাই, তাকে দিয়ে কখনো কূপ থেকে কখনো পানি উত্তোলন করা হয় নাই। মুসাল্লামাতুল্লাহ আসিয়াতা ফিহা, গরুটা সুঠাম দেহের অধিকারী হতে হবে, সুস্থ সবল, এরকম খুব সুন্দর একটা গরু হওয়া লাগবে, খুব সুন্দর একটা গরু হওয়া লাগবে। ফতোয়া বলছে গরুটা মধ্যম বয়সে হওয়া লাগবে। তারপরে তারা বলে রং কি হবে? বলে হলুদ রং হওয়া লাগবে। তারপরে হলুদ তো অনেক গাভী আছে, এবার বলে তো এমন একটা গাভী যে গাভীটা কখনো জমিনে হাল চাষ করে নাই, তাকে দিয়ে কখনো পানিও টানানো হয় নাই, এমনকি সুঠাম দেহের কোনো অসুস্থ খুদ কোনো ক্রুটি থাকতে পারবে না গরুটার গায়ে, এরকম একটা গাভী তোমরা তালাশ করো। এইবার কাজটা কি কঠিন হয়েছে না সহজ হয়েছে? বলেন কঠিন হয়ে গেছে না? এবার তারা বলে এবার তারা কলুল আনা জিতে মূসা এবার সত্য কথা বলছো, এবার আমরা বুঝছি কিরকম গাভী লাগবে। এবার খুঁজতেছে গাভী পাচ্ছে না। অনেক লম্বা ইতিহাস ইবনে কাসিরওয়ালা লেখে, একটা যুবক ছোট্ট একটা বাচ্চার কাছে গিয়া এই গাভীটা এরকম একটা গাভী পাইছে, হলুদ গাভী, মধ্যম বয়সী, কখনো হাল চাষ করে নাই, পানিও টানায় নাই, এরকম একটা গাভী একটা ছেলের কাছে পাইছে। এখন ছেলেরা যাই বলে তুমি তোমার গাভীটা আমাদের কাছে বিক্রি করে ফেলো। ছেলে কয় না, এটা আমি বিক্রি করবো না, এটা আমি কি করবো না, বিক্রি করবো না, এটা আমার বাবার রেখে যাওয়া সম্পদ, আমি এতিম মানুষ, আমি এটা বিক্রি করবো না, আমার মা বলছে এটা যাতে করে আমি বিক্রি না করি। বনি ইসরাইল বলে তুমি যত টাকা চাও, তখন তো টাকা চলছিল না, স্বর্ণ মুদ্রা আর কি, তুমি যতটুকু স্বর্ণ মুদ্রা চাও অতটুকু দেওয়া হবে, তারপরেও এটা বিক্রি করো। এখন ছেলে যাই তার মায়ের সাথে কথা বলছে, দেখেন আল্লাহ পাক ওদের রিজিকটা কিভাবে ব্যবস্থা করতেছে। তো মায়ে বলে না, এটা বিক্রি করবো না, তবে হ্যাঁ আমার গরুটার ওজন যতটুকু, এক বর্ণা মতো তার 1 গুণ, আরেক বর্ণা মতো তার 10 গুণ, তার কয় গুণ বলেন? তার 10 গুণ স্বর্ণ দিয়া আমার গরুটা ক্রয় করতে হবে। গরুটার ওজন যতটুকু তার কয় গুণ স্বর্ণ বেশি দিতে হবে? বলেন 10 গুণ স্বর্ণ বেশি দিয়া আমার গরুটাকে ক্রয় করতে হবে। তা এখন এই শর্ত যখন লাগাই দিছে, এখন তারা তো নিজেরাই গরু ক্রয় করতে হবে, না হলে হত্যার বিচার কীভাবে করবে? বলে আচ্ছা ঠিক আছে, তো ছেলেটাকে ওই 10 গুণ পরিমাণ স্বর্ণ দিয়ে গরুটা ক্রয় করছে। এখন গরু আনার পর বনি ইসরাইল তো
এটা তেরা জাতি। বনি ইসরাইল বলে কয় এত টাকা দিয়ে গরু কিনছি, না এটারে জবাই করা যাবে না, এটা আমরা রেখে দিব। এটা আমরা কি করে দিব বলেন? রেখে দিব। আল্লাহ পাক বলে ফাযাবাহুহা, তারা জবাই করছে। ওমা কাদু ইয়াফআলু, কিন্তু করতে মন চায় নাই, করতে মন চায় নাই। মুসা আলাইহিস সালাম বলে দেখো ওই যে আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করো নাই, এক জায়গায় 40 বছর আল্লাহ পাক বসাই রাখছে, এখনো কিন্তু কথা আছে, এটা করবো না তো আবার কোনো আযাব আসা জানো না। কিন্তু এটা তখন ভয়টা লাগাই দিছে, তখন কি আর করবে, এটা জবাই করছে। এখন জবাই করার পর এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর বলে আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বলে ফাকুলনা দরিবুহু বিবাদিহা ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, যখন গাভীটা যখন জবাই হয়ে গেছে, আমি আমার মূসাকে বললাম, মূসা গাভীর থেকে এক টুকরা গোশত নাও, এক টুকরা গোশত নাও, গোশত নিয়ে যে লোকটা হত্যা হয়েছে তার গায়ের সাথে একটু লাগাই দাও, একটু টাচ করে দাও, মিলাইয়া দাও। তাফসীরে কিতাবের মধ্যে আছে যখন এক টুকরা গোশত নিয়ে যখন ওই লোকটার গায়ের সাথে এরকম করে লাগাইছে, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ পাক বলে সাথে সাথে আমি ওই লোকটাকে জীবন দিয়ে দিলাম। সাথে সাথে ওই লোকটাকে আল্লাহ পাক জীবন দিয়ে প্রাণ দিয়ে দিছে। যখন লোকটার যখন জীবন সে যখন ফিরে পাইছে, প্রাণ ফিরে পাওয়ার পর তখন সে উঠে বলতেছে, কয় মূসা আমরা কে হত্যা করছে জানো? বলে কে? ওই যে ভাতিজাটা তোমাদের কাছে গিয়ে কান্নাকাটি করছে, আমার ওই ভাতিজাটাই আমার হত্যা করছে, আমার ওই ভাতিজাটাই আমারই কি করছে বলেন? হত্যা করছে। এই যে একটা পুরোটা ঘটনা থেকে শিক্ষা হচ্ছে কি, আল্লাহ পাক যে জিনিস আদেশ করছে সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়া ওই জিনিস মেনে নেওয়া, সাথে সাথে প্রশ্ন ছাড়া ওই জিনিস কি নেওয়া বলেন? মেনে নেওয়া।